বিশাল এই মসজিদটি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কুরাইশ বংশের ৪৪তম বংশধরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় অবস্থিত এই ফুরফুরা শরীফ মসজিদটি ২০ শতকের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত অনুসারীদের অন্যতম প্রধান এই আধ্যাত্মিক কেন্দ্রটি দীর্ঘকাল ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর ও সুন্নাহর ঐতিহ্যের ধারক হিসেবে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এক অনন্য আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। নবীর বংশধর, আমরা ছোট থেকে এখানে দেখতেছি যে সবাই দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে, মানে কোনো ভেদাভেদ নাই, কোনো নাই, এখানে নামাজ পড়া আলাদা শান্তি। ঐতিহ্য বলতে এটা আসলে ফুরফুরা শরীফ কাইমুজ্জামান আব্দুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এবং নবী এবং আবু বকর সিদ্দিকের বংশধর, যার কারণে আমরা এখানে সেই আকর্ষণ, সেই মহব্বতই আমরা আসি। পাখির চোখে তাকালে দেখা যায় প্রায় ৩ একর জায়গার উপর শান্ত ও স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে আছে বিশাল গম্বুজ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন স্থাপত্য। চারপাশে সবুজ গাছপালায় ঘেরা এই মসজিদের আবহে নামাজ আদায় করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। বিশেষ করে জুম্মার নামাজে এখানে দূর দূরান্তের মানুষের ঢল নামে। আগত ভক্তদের দাবি, এই পবিত্র স্থানে ইবাদত করে তারা এক গভীর আত্মিক প্রশান্তি খুঁজে পান। ফুরফুরা শরীফের একটা মসজিদ এবং এটা খানকা, এখানে বহু ছেলেপেলেরা লেখাপড়া করে, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। শুক্রবার দিন আরো লোকজন বেশি হয়, ঠিক আছে। কিছু এতিম ছেলেপেলে আছে, তাদের শিক্ষা দেওয়া হয়। তারা আসলে কিছু অনুদান পালে সে ছেলেপেলেগুলো একটু ভালোভাবে লেখাপড়া শিখতে পারে, ঠিক আছে। এদের সরকারের একটা সহযোগিতা বলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। মসজিদটির অন্যতম আকর্ষণ এর বার্ষিক ওয়াজ মাহফিল, যেখানে প্রায় ১০ লাখ মানুষের বিশাল গণজমায়েত হয়। ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি এই স্থাপনাটি এখন এই অঞ্চলের অন্যতম প্রধান ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবেও সুপরিচিত। বংশ পরম্পরায় চলে আসা এই পবিত্র এবং প্রশাসনিক স্বচ্ছতা পাকশীর এই জনপদকে আধ্যাত্মিক ও ঐতিহাসিকভাবে আরো সমৃদ্ধ করেছে, যা যুগ যুগ ধরে মুমিন হৃদয়ে প্রশান্তির ছোঁয়া দিয়ে যাচ্ছে। ৭০০ বছরের ইতিহাসের এই জায়গাটায় আসলে নামাজ পড়ে আমি আপনাকে খুব ভালো লাগতেছে। আসলে যে আসে নাই সে বুঝতে পারবো না আসলে এই জায়গাটার মর্মটা কি। বিদেশ থেকেও মেহমানরা নামাজ কালাম পড়তে আসতেন, ফুরফুরার ৩ দিনের মাহফিলে আসতেন। তো ভিসার জটিলতার কারণে এটা বন্ধ হয়ে গেছে। এখন বাংলাদেশেরই বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহওয়ালা হওয়ার মানুষে ফুরফুরা দরবারকে ভালোবেসে ফুরফুরার উত্তরসূরিদের কাছে তালিম তাওয়াজ্জু নেওয়ার জন্য, ইসলাম শেখার জন্য এখানে এসে থাকেন। বর্তমানে এটার পরিচালনায় আছেন আমাদের আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিক আল কুরাইশি। সবচেয়ে বড় কথা, এটা কুরাইশ বংশের বংশধরদের দ্বারা পরিচালিত।